গুড মর্নিং। আমরা ফাইনালি কন্যাকুমারী পৌঁছে গেছি। এখন ভোর 5:51 মানে 6টাই বেজে গেছে আর এসে গেছি আমাদের আজকের হোটেলে শ্রী মানিয়া। এটা একদম বিচের সামনে, খুব সুন্দর ঘর। আর সানরাইজ হওয়ার সময় হয়ে গেছে, তাড়াতাড়ি ছাদে চলে যাই। অসাধারণ ভিউ হোটেলের ছাদ থেকেই দেখা যাচ্ছে। পেছনেই বিবেকানন্দ রক্স। সানরাইজ দেখার জন্য এসছি, কিন্তু এতটাই মেঘ কুয়াশা করে রয়েছে, সানরাইজ একটুখানি দেখতে পেয়েছি, তারপর আর কি দেখা যাচ্ছে না। লোকেশনটা খুব সুন্দর হোটেলটার। তোমরা যারা এখনও আমার তামিলনাড়ু ট্যুরের বাকি 3টে ভিডিও দেখোনি, তাদের জন্য ওপরের আই বাটনে লিংক দিয়ে দিলাম, অবশ্যই দেখে নিও। একটুখানি রেস্ট নিয়েই আমরা ব্রেকফাস্ট করে সোজা চলে এলাম ফেরির লাইনে। অলরেডি দেখো 7:40 বাজে আর কতটা লাইন হয়ে গেছে। টিকিট কাউন্টার খুলবে 7:45 আর 8টা থেকে ফেরি স্টার্ট হবে। 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত ফেরির টিকিট কাটা যায়। টিকিটের দাম 75 টাকা পার পারসন। আমি শুনেছি অনলাইনেও এই টিকিটটা কাটা যায়, কিন্তু অনলাইনের জন্য আলাদা কোনো লাইন আমি দেখিনি। সবাই একই লাইনে গিয়ে আমরা বোটে উঠেছি, আর সেটা মোটামুটি আমাদের লেগেছে 15 থেকে 20 মিনিট। পনেরো 20 মিনিট লাইন দিয়ে ফাইনালি উঠে পড়েছি বোটে। আর একটা করে এই লাইফ জ্যাকেট দিয়েছে, যেগুলোর কোনো বাকলস নেই। যাই হোক, তো একটা সাজেশন, অবশ্যই ছাতা এবং ক্যাপ সঙ্গে আনবে এবং জলের বোতল। কারণ আমরা যেহেতু একদম আর্লি মর্নিং ফার্স্ট গেট খোলার সঙ্গে সঙ্গেই এসছি, তাই জন্য অতটাও রোদ লাগেনি, কিন্তু প্রচণ্ড রোদের তাপ এখানে, এবং সারাদিন এই রকমই চচ্চড়ে রোদ থাকে। আমাদের বাড়ির ঠাকুর ঘরে স্বামী বিবেকানন্দর একটা পূর্ণাঙ্গ ফটো রয়েছে। সেখানে তিনি হাত জোড় করে দাঁড়িয়ে রয়েছেন, এবং পেছনে এই বিবেকানন্দ রকের ছবিটা ছোটোর থেকেই দেখে আসছি। তবে থেকেই মনের মধ্যে ছিল যে একদিন না একদিন এখানে যাব। উনি পায়ে হেঁটে সারা ভারতবর্ষ ঘুরেছেন। সেই মানুষটিকে আরও কাছ থেকে জানার জন্য এখানে একবার না একবার আসতেই হবে। ভেতরে গিয়ে উপাসনা ঘরে যখন ঢুকলাম, এত সুন্দর লাগলো, এবং সেই জায়গাটাকে যখন কাছ থেকে দেখতে পেলাম, সেই উত্তেজনা এত সুন্দর, সেটা আমি ভাষায় এখানে প্রকাশ করতে পারবো না। তার জন্য তোমাদেরকে আসতেই হবে এখানটা, এবং হাতে একটু সময় নিয়ে আসবে। ভেতরে উপাসনা গৃহে ক্যামেরা অ্যালাউ নয়, কোনো ভিডিওগ্রাফি অ্যালাউ নয়। সেখানে শুধুমাত্র শান্ত হয়ে বসতে হবে এবং একান্ত চিত্তে তাকে স্মরণ করতে হবে। ভেতরে ঢোকার জন্য 30 টাকা করে টিকিট কাটতে হবে, এবং জুতো নির্দিষ্ট জায়গায় রেখে দিতে হবে। এখান থেকে পুরো শহরটা দেখা যাচ্ছে, আর দূরে পাহাড়। ঝলমলে রোদ্দুর। ওই যে অনেকগুলো উইন্ডমিলস দেখা যাচ্ছে দূরে, আমি একটু জুম করি। ভর্তি লাইন দিয়ে উইন্ডমিলস। এই যে আয়ান থিরুভাল্লুর স্ট্যাচু, এবং এই মেরিন ব্রিজটা তৈরি হচ্ছে।
1892-তে 25, 26 এবং 27শে ডিসেম্বর এই রকে বিবেকানন্দ ধ্যানস্থ হয়েছিলেন, মেডিটেশন করেছিলেন এবং সেটাকেই বিবেকানন্দ রক্স নামে পরিচিত। ভেতরটা খুব সুন্দর, কিন্তু ফটোগ্রাফি অ্যালাউড না। এটা রেইন ওয়াটার রিজার্ভারের মধ্যে মাছ ছাড়া আছে, বেশ বড় একটা রিজার্ভার, 90,000 গ্যালন ক্যাপাসিটি। তার মধ্যে প্লাস্টিক ফেলেছে মানুষ কেন? হ্যাঁ, নির্দিষ্ট জায়গায় প্লাস্টিক ফেলা উচিত। এত সুন্দর জায়গাটার পবিত্রতা বজায় রাখা প্রত্যেকের দায়িত্ব আমাদের। এই জায়গাটাতে অনেক হোটেল আছে, বুকিং না করে আসলে এখানটা একটু ঘুরে ঘুরে খুঁজে নিলে পাওয়া যাবে। জায়গা খুবই ছোট্ট জায়গা, পুরো কন্যাকুমারী 1 কিলোমিটারের মধ্যে ঘোরা শেষ। এখন আমরা যাচ্ছি আমার বাংলা হোটেল খুঁজে খুঁজে। এতদিন বাদে ফাইনালি পাওয়া গেছে বাঙালি খাবার। হোটেলের একদমই সামনে কন্যাকুমারিকা মন্দির। মাকে হোটেলের ছেড়ে আমি চলে গেলাম, কারণ তখন প্রচণ্ড রোদ্দুর। ভেতরে ঢুকলাম এবং এত সুন্দর শেড করা রয়েছে, অনেকটা ঘুরে 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 ভেতরে ঢুকলাম। এবং এখানে ছেলেদের কোনো শার্ট বা ভেস্ট পরে ঢোকার অনুমতি নেই। মন্দির থেকে বেরিয়েই ডান দিকে একটা শপিং কমপ্লেক্স আছে, তারপরেই হচ্ছে বিচ এবং সানসেট পয়েন্ট। কন্যাকুমারী মায়ের দর্শন করে খালি পায়ে চাতালের পরে কিতকিত খেলতে খেলতে চলে এলাম গান্ধী মেমোরিয়াল দেখতে। বিশাল এই মেমোরিয়ালটাতে দেখবার মতো জিনিস রয়েছে। জাতির জনক গান্ধীজির বিভিন্ন সময়ের কাজ, তার ছবি, তার উক্তি, সাউথ আফ্রিকায় থাকাকালীন তার ছবি, নানা রকম জিনিস দিয়ে সাজানো রয়েছে। এটা অবশ্যই ঘুরে দেখার মতো একটা জায়গা। এইখানটা একটা জিনিস চোখে পড়ল, গান্ধীজি যখন এই কন্যাকুমারীতে এসেছিলেন তখন এটা লিখেছিলেন। কি অপূর্ব লেখাটা! কন্যাকুমারী মায়ের সঙ্গে বে অফ বেঙ্গল, ইন্ডিয়ান ওশান আর অ্যারাবিয়ান সি এর জলের তুলনা করেছেন। খুবই সুন্দর। ঘুরতে ঘুরতে এবার আঁকা বাঁকা এক সিঁড়ি দিয়ে লাফাতে লাফাতে ওপরে গিয়ে যা দেখলাম, সত্যি না গেলে বিশ্বাসই করতে পারতাম না। আমার এই দিকে বিবেকানন্দ রক্স দেখা যাচ্ছে, আর এদিকে পুরো সমুদ্র। দারুণ ভিউ এখান থেকে, জাস্ট ভাবা যাচ্ছে না। অ্যারাবিয়ান সি, ইন্ডিয়ান ওশান আর বে অফ বেঙ্গল এই জায়গায় মিশছে। ইন্ডিয়ার মেইনল্যান্ডের জাস্ট একদম সাদার্ন মোস্ট পয়েন্টে এসে দাঁড়িয়ে আছি। দেখা যাচ্ছে এতগুলো ময়ূর আবার উঠছে। না, এটা তো চিল বা চিলই হবে। কতগুলো ময়ূর বসে রয়েছে। ও, সবার কাছে রিকোয়েস্ট করব, তোমরা যখনই বেড়াতে যাও কোথাও, প্লিজ নিজেদের নাম এভাবে লিখে আমাদের হেরিটেজগুলোকে নষ্ট করো না প্লিজ।
যখন সূর্য উদয় হচ্ছিল তখন ঢুকেছিলাম কন্যাকুমারী। এখন মাথার পেছনে দেখো সানসেট হচ্ছে। আবার এই সময় কন্যাকুমারীকে গুড বাই বলার সময় এসে গেছে, শেষ পর্যায়ে চলে এসেছি। আর শুধু কালকের দিনটা, তারপরেই বাড়ি ফেরত। আমরা যাচ্ছি চেন্নাই এগমোর। আমরা প্রায় 1 ঘন্টা আগেই স্টেশনে চলে এসেছি। কন্যাকুমারী স্টেশনটা খুবই ছোট ইন দ্য সেন্স জিনিসপত্র খাবার দাবারের দোকান খুব একটা নেই। ছিলাম মানে কন্যাকুমারীর যেখানে হোটেলটা বা পুরো শহরটা, সেটা কিন্তু স্টেশনের খুবই কাছে। সেখান থেকে অটোতে 100 টাকা ম্যাক্স টু ম্যাক্স নেয়। এবারে ট্রেন ছাড়ার পালা। দেখা হচ্ছে কাল সকালবেলা। টিল দেন টাটা। গুড মর্নিং। আমরা এখন লাঞ্চ করতে এসেছি। আমরা যেখানে আছি পল্লবারাম, ওখান থেকে 2 কিলোমিটার দূরে ট্রাম্পেট বলে একটা জায়গা। তো এই জায়গাটার রেকমেন্ডেশন সুদর্শন দিয়েছে। আমরা এখানটা এসেছি ট্রাই করতে। এখানকার লোকাল কিছু তামিল খাবার, অবভিয়াসলি নন ভেজ। নন ভেজ খেয়ে খেয়ে আমাদের অবস্থা খারাপ, ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন আমরা অর্ডার দিয়েছি। এখন শুধুমাত্র বিরিয়ানি রেডি হয়েছে, আর কিছু রেডি নেই। তাই আমরা মাটন বিরিয়ানি অর্ডার করেছি, আর তার সাথে নেথলি ফিশ ফ্রাই। দেখা যাক কেমন হয় সে ব্যাপারটা। এই হোটেলটা খুব সুন্দর, অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। লোকাল ফিশ দিয়েছে, কটকটে করে ভরে কিছুটা ব্যাটারে ফ্রাই করে। খারাপ না, ভালো। বিরিয়ানিতেও কারি পাতা, অন্যরকম একটা টেস্ট। আমাদের কাছে চেন্নাই এক্সপ্লোর করার জন্য এই একটা দিনই ছিল, তাই জন্য কোনো সময় ওয়েস্ট না করে আমরা শুরু করে দিলাম ঘোরাঘুরি চারিপাশে। সোজা চলে এলাম ফেমাস পথিজে। শাড়ির এত বড় মল হয়, জাস্ট ভাবা যাচ্ছে না। এবং এন্ট্রান্সটা এত গ্র্যান্ডভাবে সাজানো, এটা হয়তো চেন্নাই বলেই সম্ভব। ঢুকে পড়লাম মা আর মেয়ে, এবং ভেতরে ঢুকে যা দেখলাম, ওহ খাজানা। আর এই এসে গেছি 16,000 to 50,000 ওয়েডিং কালেকশন। বিশাল সম্ভার শাড়ির, মানে এক একটা ফ্লোরে যাচ্ছি আমাদের তো পুরো মাথাই নষ্ট। রাইট ফ্রম 50 lakhs to 500 rupees, হিউজ রেঞ্জ অফ শাড়িজ। মানে আমাদের কোনটা ছেড়ে কোনটা দেখব, কিভাবে সময় কেটে যাচ্ছে, কোনো ক্লান্তি নেই, কিচ্ছু নেই। আমরা শুধু দেখেই গেছি মন খুলে। অবশ্যই 2টো শাড়ি কিনেছি সেখান থেকে। তিন ঘন্টা আমরা ঘোরাঘুরি করেছি এই একটাই মলে। বিশাল টেনেসিটি। আর এতদিন ধরে ঘুরে এত জায়গা দেখে যত না খুশি হয়েছে এই ভদ্রমহিলা, এই একটা মলে ঘুরে উনি তার থেকে সবচেয়ে বেশি খুশি হয়েছে। এবং তাতে তার কোনো পা ব্যথা নেই, কোনো কষ্ট নেই। এইবারে একটা ক্যাব বুক করে সোজা রওনা দিলাম সি বিচ দেখতে। আমরা এসে গেছি ইলিয়েট বিচ ঘুরতে। মেরিনা বিচ টাও খুবই ভালো, কিন্তু মেরিনা বিচ গেলে আর ইলিয়েট বিচ যাওয়া হবে না। আর যে কোনো একটা বিচেই যাব। এখানটা সন্ধ্যেটা কাটাবো, সানসেট দেখবো। মেরিনা বিচটা মাছ মোর ক্রাউডেড, আর ফুড স্টলস সেই মা দেখো চেয়ার দিচ্ছে, চেয়ারে গিয়ে চলো আমরা বসি। গুড মর্নিং। এখন একদম কাটায় 6টা।
এয়ারপোর্টের জন্য বেরিয়ে পড়েছি। আমাদের হোটেলের সঙ্গেই পিক আপ আর ড্রপ ছিল এয়ারপোর্টে, তো সেই গাড়ি আমাদের এসে গেছে, গাড়ি করে এখন যাচ্ছি। বেশ সুন্দর একটা আর্টিগা দিয়েছে। এয়ারপোর্ট খুবই কাছে, কিন্তু সকালবেলা কি পাবো না পাবো, তাই জন্য ওদের এই ফ্যাসিলিটিটাই অ্যাভেল করলাম। গুড মর্নিং। হ্যাঁ, আমরা দুজন মা মেয়ে মিলে যে বেরিয়ে পড়েছিলাম, একটা ভেতরে একটা ভয় কাজ করছিল, এতটা দূর, এত অজানা জায়গা না। দেখলাম আমার মেয়ে ঠিক পেরে গেল। অবশ্যই আমাদের এই ভিডিওটা খুব ভালো করে ফলো করবেন, দেখবেন কোনো প্রবলেম নেই, ঠিকভাবে চলে যাওয়া যাবে। দেখুন ভিডিও, ভালো লাগলে লাইক করুন, বেশি করে শেয়ার করুন সকলের সুবিধের জন্যে। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর মেয়ের জার্নি কামিং টু অ্যান এন্ড। এইবারে তো ডোমেস্টিক হলো, এবার নেক্সট বার ইন্টারন্যাশনাল হোক। দেখা হচ্ছে আবার দমদমে। ফাইনালি বাড়ির পথে রওনা দিয়েছি, আর সৌভিক আমাকে নিতে এসছে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আর অনেক বেশি বেশি করে আমাকে সাপোর্ট করো, যাতে আমি আরও এনকারেজমেন্ট পাই, আরও ভালো ভালো জায়গায় বেড়াতে যাই তোমাদেরকে সঙ্গে নিয়ে। টিল দেন, টেক কেয়ার, টাটা। Subscribe.